শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। আমরা আলোচনা করছি ওয়েব পেজের ডিজাইন ধারণা ও এইচটিএমএল নিয়ে, এবং আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। গত লেকচারে মানে লেকচার নাম্বার 5-এ আমি তোমাদের সাথে প্যারাগ্রাফ নিয়ে কথা বলেছি। ওই দিন আমি হেডিং নিয়েও একটু পুনরাবৃত্তি করেছিলাম। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন এক্সাম্পল নিয়ে এসেছি। চলো প্রথমে একটু চট করে এক্সাম্পলটা দেখে ফেলি আমরা। তো আমাদের এক্সাম্পলটা হচ্ছে, গতকাল আমি প্যারাগ্রাফে যেই টেক্সটগুলো লিখেছিলাম সেগুলোই রয়ে গেছে, আমরা শুধুমাত্র কিছু পরিবর্তন এনেছি। তোমরা একটু খেয়াল করো যে এখানে 21শে ফেব্রুয়ারি এটাকে বোল্ড করেছি, এখানে 21শে ফেব্রুয়ারি আর 21শে এই কথাটাকে লাল কালারে নিয়ে এসেছি। গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট এই টেক্সটটাকে আমি ইম্প্যাক্ট ফন্টে নিয়ে এসেছি। প্রভাত ফেরিটার সাইজ বড় করে ফেলেছি। তো এই কিছু পরিবর্তন আমি এনেছি। আজকে এই পরিবর্তনগুলো কিভাবে করা যায় সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো একটা কাজ করি, আমরা গতকাল যে কোডটা আমরা লিখেছিলাম সেই কোডটা এখানে অন করে ফেলি। এটা লেকচার নাম্বার 5 হিসেবেই রয়ে গেছে, তো এটাকে আমি আর চেঞ্জ করলাম না। এটার মধ্যে আমরা চেঞ্জগুলো করবো, কোন কোন জায়গায় চেঞ্জগুলো এসেছে, কারণ বাকি কোডগুলো তোমাদের দেখানোর মতো কিছু নাই। খেয়াল করো যে প্রথমে রয়েছে হচ্ছে, আমি এটাকে একটু ছোট করে রাখি, তো পাশাপাশি রাখলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। যে প্রথমে রয়েছে এখানে 21 ফেব্রুয়ারি, এই কথাটা হচ্ছে বোল্ড আকারে। তো এখানে অ্যাজ ইউজুয়ালি আমি যদি এখানে বি লিখলাম আর এখানে বি লিখলাম, বাস এটা বোল্ড হয়ে গেল। এটা আমি একেবারে আমাদের প্রথম দিকের লেকচারেই তোমরা দেখেছো। তারপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এই কথাটা হচ্ছে লেখাটা যে কালার, টেক্সটের যে কালার এটা হয়ে গেছে হচ্ছে রেড। এটার জন্য আজকে আমরা একটা নতুন ফন্ট শিখবো। তো প্রথমে দেখি কোনটার মধ্যে আমরা পরিবর্তনটা এনেছি। এই কথাটার মধ্যে, এখান থেকে 21শে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত আমি এটাকে রেড কালার করেছি। এটার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি, যদি কোনো টেক্সটের তুমি কালার চেঞ্জ করতে চাও, ইন দ্যাট কেস তোমাকে যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে FONT, ফন্ট নামের একটা ট্যাগ ব্যবহার করতে হবে। ফন্ট নামের ট্যাগটা সবসময় কিছু অ্যাট্রিবিউট মেনটেন করে, আদারওয়াইজ ফন্ট ট্যাগটা ইন্ডিভিজুয়ালি, শুধুমাত্র ফন্ট ট্যাগটার কোনো ডিফল্ট কাজ নেই। তো অ্যাট্রিবিউটের মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে COLOR। আমি ভুল বানান লিখি নাই, COLOR, কালার মানে এই কালার বানানটাই লিখতে হবে। COLOUR লিখলে কিন্তু আবার কাজ করবে না। তো কালার লিখে তুমি একটা ইকুয়াল সাইন দিবা এবং একটা ডবল কোটেশনের ভেতরে যেই কালারটা তুমি দেখতে চাও, টেক্সটের কালার হিসেবে যে কালারটা তুমি দেখতে চাও সেই কালারটা তুমি লিখবা। তো আমরা যেহেতু এখানে লাল ব্যবহার করেছি, আমি এখানে রেড লিখলাম। কালার হচ্ছে রেড। মানে HTML বেসিক বেশ কিছু কালার শুধুমাত্র টেক্সট নামে, যেমন রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এরকম কিছু কমন কালারকে সে নামেই চেনে। তো আমরা শুধুমাত্র নাম নিয়ে ব্যস্ত থাকি যে 21শে ফেব্রুয়ারি থেকে একেবারে 21শে এই পর্যন্ত, এই পর্যন্ত একেবারে 21শে ফেব্রুয়ারি একেবারে এই পর্যন্ত আমরা এই ফন্টটা চেঞ্জ করব। তাহলে আমি এখানে ফন্টটার কালার চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে FONT। আমি এখানে ফন্ট লিখে ফেললাম। আচ্ছা, তার এটা সেভ করে ফেলি, এখান থেকে এডিট অপশনে গেলাম এবং এটা হচ্ছে সেভ। তার মানে 21শে ফেব্রুয়ারি আর 21শে এই কথাটার কালার আমি চেঞ্জ করার চেষ্টা করলাম। তো চলো আমরা একটু চট করে দেখে ফেলি যে এটা আমাদের আউটপুটে কেমন ইম্প্যাক্ট ফেলেছে। তা আমি এটা আবার গুগল ক্রমেই অন করলাম। ওইটা ছিল আমার এক্সাম্পলটা, যেটা নাকি আমরা বারবার শো করতেছি। আর এখানে হচ্ছে আমাদের লেকচার 5-এর অংশটা। এটাকে আমি একটু বড় করে ফেলি, যেহেতু ওইটা মানে এটা ওনার ইয়েটা হচ্ছে, আচ্ছা কত পার্সেন্টে আছে আমি একটু দেখে নিই। এটা 150-তে আছে, এটাকেও আমি 150 করে ফেললাম। দেখো 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি এই কথাটা হয়েছে বোল্ড এবং এই কথাটা রেড হয়ে গেল। এখন কোন জায়গায় পরিবর্তন করতে হবে? এখন পরিবর্তন করতে হবে হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট, এই যে শব্দটা রয়েছে, সরি এই যে টেক্সটটা রয়েছে, এই টেক্সটার ফন্ট আমার চেঞ্জ করতে হবে। এটার ফন্ট ইম্প্যাক্টে আছে। তো চলো আমরা এটার ফন্টটা চেঞ্জ করতে পারি কিভাবে দেখি। যে গভর্নমেন্ট অ্যান্ড হচ্ছে প্রাইভেট, এতটুক জায়গার মধ্যে আমি চেঞ্জটা আনবো।
যদি কোনো কারণে তুমি কোনো লেখার ফন্ট চেঞ্জ করতে চাও সেক্ষেত্রেও তুমি যে ট্যাগটা ব্যবহার করবে সেটা হচ্ছে ফন্ট। এটাও ফন্ট ট্যাগ দিয়ে চেঞ্জ করা যায় এবং এটার জন্য অ্যাট্রিবিউট হচ্ছে ফেস। যদি ফন্ট চেঞ্জ করতে চাও, ফন্টের নাম চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে অ্যাট্রিবিউট হচ্ছে ফেস। একটা তুমি ইকুয়াল সাইন দিলা এবং এইটার ভেতরে তুমি যেই ফন্টটা ব্যবহার করতে চাও, যেই ফন্ট, যে তোমার পছন্দের ফন্টটা, সেই ফন্টের নামটা তুমি লিখবা। যেমন আমি লিখলাম হচ্ছে IMPA ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট নামের একটা ফন্ট রয়েছে, যে ফন্টে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট এই দুইটা শব্দ এই ফন্টে হবে। তাহলে এখানে আমি কি করলাম, ফন্ট নামক ট্যাগটাকে শেষ করে দিলাম। তো আমি এটা সেভ করে ফেললাম, আবার ফাইলটাকে সেভ করে ফেলি এখান থেকে। আচ্ছা, তো দেখি আমরা আমাদের আউটপুটের মধ্যে কেমন পরিবর্তন এসেছে। আমি এইটার মধ্যে চেঞ্জ করছি, তো এটাকে একটু রিফ্রেশ করি। তো রিফ্রেশ করার পরেও আমার গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট এই শব্দটার কোনো পরিবর্তন আসলো না। তাহলে আমি কি কোনো ভুল করেছি? আমি বানানটা ভুল করেছি। IMA লিখে ফেলেছি, IMPACT হবে আর কি বানানটা। কারণ বানান ভুল করা যাবে না, সে এইরকম নামে কোনো ট্যাগ পাচ্ছিল না বলে সে অপরিবর্তিত ছিল। তো আমি আবার একটু রিফ্রেশ করে দেখি। সরি, আমি এটাকে রিফ্রেশ করলাম, এখন হয়ে গেছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট বিল্ডিং। আচ্ছা, এখন আমরা দেখি আর কি পরিবর্তন করতে হবে। প্রভাত ফেরি, এই যে কথাটা রয়েছে, এই কথাটার ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এটা ফন্ট সাইজ সম্ভবত 28 রয়েছে। তো আমরা একটু দেখি, তুমি যদি কখনো কোনো সাইটকে কপি করতে চাও, যে ওইটার মতো একটা ডিজাইন করতে চাও, তাহলে তুমি টেক্সটের বিভিন্ন সাইজ পরিবর্তন করে করে তোমাকে দেখতে হবে যে এইটার সমান হয়েছে কিনা। তো আসো আমরা এখানে প্রভাত ফেরি কথাটাকে যদি কোনো কারণে তুমি কোনো লেখার সাইজ তোমার ইচ্ছা মতো কাস্টমাইজ হতে বড় ছোট করতে চাও, ইন দ্যাট কেস তোমাকে যেটা লিখতে হবে, তখনও তুমি যে ট্যাগটা ব্যবহার করবে সেটাও হচ্ছে ফন্ট ট্যাগ। এবং ফন্ট ট্যাগের মধ্যে আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটা হচ্ছে সাইজ, SIZ, সাইজ নামক অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। এবং সাইজ অ্যাট্রিবিউটের মধ্যে আমি এখানে লিখলাম হচ্ছে 28, যেই সাইজটা তুমি ব্যবহার করতে চাও ফন্টের। তো সাইজ হিসাবে 28 দিলাম এবং এখানে ফন্ট চেঞ্জ করলাম। আমি সেভ করে নিলাম লেকচার 5কে। তো সেভ করার পর আমি একটু দেখি আমার এখানের মধ্যে লেকচার 5-এর মধ্যে কি পরিবর্তন হয়েছে। জি, অলমোস্ট এক্সাম্পলে যেটা রয়েছে এখানেও সেটাই রয়েছে। একটা মজার জিনিস খেয়াল করো যে এখানে যে ডট চিহ্নটা রয়েছে তাকে আমি আনতে পারি নাই, আর এখানে ডট চিহ্ন পর্যন্ত ফন্ট চেঞ্জ হয়েছিল। তাহলে চলো আমরা একবারে ডট চিহ্ন পর্যন্ত এই পরিবর্তনটা করে ফেলি। এই ফন্ট কথাটা আমি এখান থেকে Ctrl+X দিয়ে কেটে এই ডটের পর পর্যন্ত নিয়ে গেলাম, নিয়ে আমি আবার সেভ করে রাখলাম, এখানে ফাইল থেকে সেভ করলাম। এখন দেখো একেবারে অ্যাজ ইট ইজ এক্সাম্পলের মতো একেবারে ফন্ট একেবারে আমাদের যে ফুল স্টপ সেই পর্যন্তই সে ফন্ট 28-এ চলে আসছে। তো আমরা তো মোটামুটি ফন্টের 3টা অপশন নিয়ে কথা বলে ফেললাম, যে কিভাবে তুমি কালার চেঞ্জ করতে পারো, কিভাবে তুমি ফন্টের যেই ফন্ট নেম আছে নেমটা তুমি চেঞ্জ করতে পারো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি তোমার মতো করে কিভাবে ফন্টের লেখার সাইজ বড় ছোট করতে পারো। এখানে হেডিং অংশটা আর বোল্ড নিয়ে আমি কথা বললাম না, কারণ আগেই যেহেতু বলেছি। তো আজকে এই পর্যন্তই। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের জানাও, আমাদের সাথে থাকো, ভালো থাকবা।